আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ৩.৪ অনুশীলনীর ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক বিশ্লেষণের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি ভাগশেষ উপপাদ্য কী ও উৎপাদক উপপাদ্য কী, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, এটা খুব সহজেই তোমাদের শেখানোর চেষ্টা করব। তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, কোনো টানাটানি না করে, অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই ভিডিও দেখার পর তোমাদের ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ আর কোনো সমস্যাই থাকবে না। চলো তাহলে আমরা শুরু করি। ভালো করে মনোযোগ দাও, না হলে কিন্তু বুঝতে পারবে না। দেখো, আমি এখানে একটা বহুপদী লিখেছি। বহুপদী কি? বহুপদী হলো যদি কোনো রাশির প্রতিটা পদের মাত্রা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, তখন সেটাকে আমরা বহুপদী বলতে পারবো। দেখো, এই পদের মাত্রা হলো ২, এই পদের মাত্রা হলো x এর ঘাত কিছু নাই মানে 1, আর এখানে x-ই নাই। x না থাকলে ঘাত হলো 0। তাহলে দেখা যাচ্ছে একটার ঘাত 0, একটার ঘাত 1, একটার ঘাত 2। এই 2, 1 এবং 0, খেয়াল করো তো, এগুলো সবই অঋণাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? কোনো ভগ্নাংশ হতে পারবে না, এটা তো জানো। আর অঋণাত্মক মানে হলো তোমার 0 থেকে শুরু করে পজিটিভ দিকে যেতে হবে। 0, 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো হবে। তো মাত্রা যখন এমন হবে তখন আমরা সেটাকে বলি হলো বহুপদী। তো এই যে বহুপদীটা, এই বহুপদীটাকে আমরা এভাবে নামকরণ করতে পারি। দেখো, এই বহুপদীর চলক হিসাবে কে আছে? x আছে। তাহলে আমি এখানে এই বহুপদীর নাম যদি p দেই, তাহলে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এইভাবে x দিয়ে সমান চিহ্ন দিলে এই বহুপদীর নামকরণ করা হয়ে যায়। মানে এই বহুপদীটার নাম হলো p, আর এই বহুপদীতে চলক হিসাবে কি ব্যবহার করা হয়েছে? x। যদি এমন থাকতো x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, এটা যদি একটা বহুপদী হতো, তো এই বহুপদীর মধ্যে চলক হিসাবে কে আছে? x এবং y দুইটাই আছে। যদি x y দুইটাই হয় তখন আমরা x, y এইভাবে দিতাম। একটা জিনিস তোমাকে আগে ক্লিয়ার হতে হবে, সেটা হলো আমি ব্র্যাকেটের ভিতর চলক হিসাবে যেটা যেটা রাখবো, এটা এখানে চলক হিসাবে কাজ করবে। দেখো, এখানে চলক হিসাবে x y দুইটাই আছে। তাহলে এই পদের সহগ আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, তাহলে সহগ হবে 2। সেম জিনিসটা এই একই বহুপদী আমি যদি এভাবে প্রকাশ করি, দেখো p of x সমান হলো x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, তাহলে মনে রাখবে আমি যদি তখন এই পদের সহগ জিজ্ঞেস করি, তখন তুমি বলবা এই পদের সহগ হলো 2y। কারণ কি? ভালো করে বুঝে নাও। কিন্তু এখানে আমি চলক হিসাবে কাকে নির্দেশ করছি? শুধু x কে। মনে রাখবা এটা বহুপদীর নাম p, আর এই বহুপদী থেকে চলক হিসাবে আমি x কে নির্দেশ করছি। তার মানে এখানে x চলক, এই x ও চলক, কিন্তু বাকি দুইটা এখানে সহগ হিসাবে কাজ করবে। আর এটা হলো ধ্রুবক পদ হয়ে যাবে তখন, কারণ এখানে কোনো চলক নাই, কারণ আমি y কে কিন্তু চলক বলিনি। এটা কিন্তু বুঝো। ঠিক একইভাবে আমি যদি p of y চিন্তা করি, তখন কিন্তু এটা y চলকের বহুপদী হয়ে যাবে, তখন x কিন্তু ধ্রুবক হিসাবে কাজ করবে। এটা তোমাকে বুঝতে হবে। একটু ভালো করে খেয়াল করো। তাহলে এই বহুপদীটার নাম আমরা দিচ্ছি হলো p of x। p হলো বহুপদীর নাম, x হলো চলক। এখন আমরা যেহেতু এটা ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য শেখার জন্য আমাকে ভাগ করা অন্ততপক্ষে শিখতে হবে। মানে ক্লিয়ার ধারণা তোমাকে নেওয়ার জন্য অবশ্যই তোমাকে ভাগ করা শিখতে হবে। এখন ভাগটা আমি তোমাদের বলি, আমার মন মতো আমি কিছু একটা দিয়ে ভাগ করি। মনে করো আমি এটাকে x-3 দ্বারা ভাগ করব। এটাকে x-3 দ্বারা ভাগ করব। কাকে? p of x কে। খেয়াল করো, p of x কে ভাগ করা আর এটাকে ভাগ করা একই কথা, কারণ এটা আর এটা সমান। তাহলে x স্কয়ার মাইনাস 7x প্লাস 12। দেখো, ভাগের নিয়ম ছিল কি? এটার মুখ্য পদ x আর এটার মুখ্য পদ হলো x স্কয়ার। সবসময় মুখ্য পদকে কিছু একটা দিক গুণ করে মুখ্য পদের সাথে মিলাতে হয়। তাহলে তুমি বলো x কে, এই যে x, এই x কে কত দ্বারা গুণ করলে x স্কয়ার হয়? যত দিয়ে গুণ করলে x স্কয়ার হয় আমি এখানে তত দিব। তাহলে x দিয়ে গুণ করলে x স্কয়ার হয়। এখন এই x দিয়ে এই দুইটা পদকেই গুণ করে এখানে বসিয়ে দিব। তাহলে x কে x দিয়ে গুণ করলে হয় x স্কয়ার, আবার x কে -3 এর সাথে গুণ করলে হয় -3x। আর আমরা জানি ভাগের ক্ষেত্রে এই পরে যেটা লেখা হয় এটা বিয়োগ করতে হয় পরেরটা থেকে। এখন বিয়োগ করলে এটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখন বিয়োগ করার পর x স্কয়ার প্লাস আর এটা x স্কয়ার মাইনাস, তাহলে যেটা ক্যান্সেল হবে। আর -7x এখানে হলো প্লাস 3x। দেখো, এটার আর কোনো দাম নাই, পরিবর্তন করার পর নিচের চিহ্নই আসল। তাহলে -7x প্লাস 3x হবে -4x। আর এই +12 আবার এখানে নেমে গেল। এবার দেখো, আবার এটার মুখ্য পদকে কত দ্বারা গুণ করলে এটার মুখ্য পদ হয় সেটা দেখবো। তাহলে x এর সাথে -4 গুণ করলে -4x হয় আর কি। এই যে -4, এই যে -4 গুণ করলে এটার সাথে -4x হয়। এখন এই -4 দিয়ে দুইটাকে গুণ করে আবার এখানে বসাতে হয়। তাহলে -4x মাইনাসে মাইনাসে +12। তো এখানে দেখো, এখানে যদি আমি চিহ্ন চেঞ্জ করি, তাহলে এটাও ক্যান্সেল হবে, এটাও ক্যান্সেল হবে, 0 থাকবে। তাহলে এটা কিন্তু ভাগশেষ। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এটা হলো ভাগশেষ আর এটা হলো ভাজক। এটা হলো ভাজক আর এটা হলো ভাজ্য। মানে ভাজ্য ছিল এখানে হচ্ছে p of x। এখন তোমাকে যদি আমি বলতাম এটা দিয়ে ভাগ করো না, তুমি ভাগ করো হলো x-2 দ্বারা। তাকে এই p of x কে x-2 দ্বারা ভাগ করো। তাহলে x স্কয়ার -7x + 12।
দেখো আগের মতোই এক্স কে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার হয়, তাহলে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 2x, চিহ্ন পরিবর্তন করো, এটা ক্যান্সেল হবে, মাইনাস 7x প্লাস 2x হবে মাইনাস 5x, আর এই প্লাস 12। এবার আবার এক্স এর সাথে কত গুণ করলে মাইনাস 5x হয়, মাইনাস 5 গুণ করলে, তাহলে মাইনাস 5 দিয়ে দুটোকেই গুণ করলে মাইনাস 5x, মাইনাসে মাইনাসে প্লাস 10। এবার চিহ্ন পরিবর্তন করো, এটা ক্যান্সেল হবে, 12 থেকে 10 গেলে হবে শুধুমাত্র 2। খেয়াল করো এখানে কিন্তু এটা ভাগশেষ, এটা ভাগশেষ, আর এটা হলো ভাজক, মানে যেটা দিয়ে ভাগ করেছিলাম সেটা হলো ভাজক। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। পি অফ এক্স কে আমি এক্স মাইনাস 3 দ্বারা ভাগ করলাম, ভাগশেষ হলো 0। পি অফ এক্স কে আমি এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলাম, ভাগশেষ হলো 2। এখন দেখো আমি যদি তোমাকে বলি 3 দিয়ে 12 কে ভাগ করো, 3 4 কত হয় 12, বিয়োগ করলে হয় 0। আবার আমি যদি বলি যে 3 কে তুমি 11 কে 3 দিয়ে ভাগ করো, 3 3 9, এই 2 থাকে। খেয়াল করো তো 3 দিয়ে 9 কে 11 কে ভাগ করলে ভাগশেষ হলো 2, আবার 3 দিয়ে 12 কে ভাগ করলে ভাগশেষ হলো 0। ভাগশেষ কখন 0 হয়? যখন এটার উৎপাদক এটা হবে তখনই ভাগশেষ 0 হয়। কিন্তু এটার উৎপাদক যদি এটা হয় তাহলে ভাগ করলে ভাগশেষ 0 হবে। যেহেতু 11 এর উৎপাদক বা গুণনীয়ক 3 না, এই জন্য কিন্তু দেখো ভাগশেষ কিন্তু 2 রয়ে গেছে। তাহলে আমি এখানে বলতে পারি x-3 দিয়ে যে আমি এটাকে ভাগ করেছি আর ভাগশেষ যে 0 হয়ে গেছে, তাহলে x-3 নিশ্চিতভাবে বলা যায় এটার একটা উৎপাদক বা p of x এর একটা উৎপাদক। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ থাকার কথা না। আর x-2 কিন্তু এটার উৎপাদক হবে না, এটা বুঝাই যাচ্ছে। x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে 2, তাহলে এটা উৎপাদক হবে না। এই যে ভাগশেষ বের করাটা, এই ভাগশেষটা আমরা এত পরিশ্রম না করে অন্যভাবে বের করতে পারতাম। দেখো আমি কি দ্বারা ভাগ করেছি, এখানে x-3 দ্বারা ভাগ করেছি, আর যেটা দিয়ে ভাগ করছি মানে ভাজকটাকে মনে মনে 0 ধরবো, এটা দেখাতে হবে না। তুমি মনে মনে 0 ধরলে চলকের মান বের করবে। এখানে চলক কি x, x এর মান এখানে কত আসতেছে 3। আবার এখানে ভাগ করেছি কত দিয়ে, x-2 দ্বারা। এখন এটা সমান মনে মনে যদি আমি 0 ধরি, তাহলে x এর মান আসে হলো এখানে 2। এবার একটু খেয়াল করো, এই যে x এর মান 2, x এর মান 3, মানে x = 3 যে কোনো জায়গায় আমি ব্যবহার করতে পারবো। এখন x = 3 এই মানটা যদি আমি এই x এর জায়গায় ইনপুট দিয়ে দেই, তাহলে কি দাঁড়ায় দেখো, p of 3। দেখো x এর জায়গায় 3 বসিয়েছি, তার মানে যেখানে x দেখবো সেখানে 3 বসাতে হবে। তাহলে এটা হবে 3 এর স্কোয়ার মাইনাস 7 × 3 প্লাস 12। কত আসে দেখো তো, 3 এর স্কোয়ার 9, মাইনাস 3 × 7 21 প্লাস 12, 12 না 21, 21 বিয়োগ 21 কত আসতেছে 0। দেখো তো এটা সে ভাগশেষ কিনা। তা একটা দিয়ে তো আর আমরা বিশ্বাস করবো না, কারণ একটা তো আন্দাজে মিলে যেতে পারে, এর জন্য আমি আরেকটাও রাখছি, এই যেটা। এখন দেখো এখানে x এর মান কত আসছে 2, এখন x এর জায়গায় যদি আমি 2 ইনপুট দেই, তাহলে বিষয়টা কি দাঁড়ায়, p of 2 সমান হলো 2 স্কোয়ার মাইনাস 7 × 2 প্লাস 12। দেখো 2 এর স্কোয়ার 4 বিয়োগ 7 × 14 প্লাস 12, 14 আর 12 16, 16 বিয়োগ 14 কত 2। দেখো তো মিলছে কিনা এটার সাথে, ভাগশেষের সাথে। তাহলে তো আমি বলতে পারি আমি x-3 দ্বারা ভাগ করলে p of x কে ভাগশেষ কত থাকবে, সেটা এত বড় প্রসেস আমার দেখানোর কোনো প্রয়োজন নাই। আমি যেটা দ্বারা ভাগ করতেছি সেটা সমান মনে মনে 0 ধরবো, যে চলকের মানটা পাবো ওই মানটা আমি এখানে বসিয়ে দেব, দিলে এখানে যে ফলাফল আসবে ওটাই ভাগশেষ। একইভাবে এটার ক্ষেত্রে এটা মিলছে যেহেতু, তাহলে আমরা ভাগশেষ বের করার নিয়ম পেয়ে গেছি। তাহলে আমি বলতে পারি p of x যদি যে কোনো বহুপদী হয় আর এটাকে যদি আমি x-a দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ হবে হলো p of a, মানে p of a এর মান যা হবে সেটাই হবে ভাগশেষ। দেখো p of x একটা বহুপদী ছিল, x-3 দ্বারা ভাগ করছিলাম, ভাগশেষ কি p of 3 হয়নি? এই যে p of 3 মানে কিন্তু 0, দেখো এটা কিন্তু p of 3 = দিয়ে লেখা, তার মানে এটা এটার সমান, তার মানে p of 3 মানেই হলো 0। একইভাবে দেখো x-2 দ্বারা ভাগ করেছি তখন ভাগশেষ হয়েছে p of 2, তাহলে x-a দ্বারা ভাগ করলে কি ভাগশেষ p of a হবে না? এখন p of a এর মান যদি 0 হয়ে যায়, ভালো করে খেয়াল করো, p of a এর মান যদি 0 হয়ে যায় বা p of x এর মান, এই যে p of 3 এর মান 0 হয়ে গেছে, সেক্ষেত্রে কি আমি x-3 কে p of x এর উৎপাদক বলতে পারিনি? হ্যাঁ পারছি তো, কিন্তু p of 2 কিন্তু 0 হয়নি, এজন্য x-2 কে কিন্তু p of x এর উৎপাদক বলতে পারতেছি না। তাহলে কি আমি এটা বলতে পারি, p of x যদি একটা বহুপদী হয় আর p of a এর মান যদি 0 হয়, দেখো p of x বহুপদী আর p of a হলো 0, তাহলে x-a হবে p of a এর উৎপাদক, সরি p of x এর উৎপাদক। ভালো করে বোঝার চেষ্টা করো, p of x এরকম কোন একটা বহুপদী আর p of a এর মান 0 হয়ে গেছে, মানে x এর পরিবর্তে কত বসিয়েছি, a বসিয়েছি। দেখো x এর পরিবর্তে a বসিয়েছি, এবার ডান পাশে 0 বানাবো, আমি ডান পাশে 0 বানাবো, বানালে এই যে যা পাইলাম
এটাকে বলা হচ্ছে পি অফ এক্স এর উৎপাদক। এটাই আমার আসল কথা না এখানে। দেখো আমরা তখন যা বুঝলাম, এতে যে কোনো একটা রাশি যদি আমাকে দিয়ে দেয়, রাশিটা যদি বহুপদী হয়, অবশ্যই সেটা ধনাত্মক মাত্রার বহুপদী হতে হয়। আমি বিস্তারিত বলতেছি না, আমি বোঝানোর চেষ্টা করতেছি। কিন্তু এখানে একেবারে ভাষাগুলো বইয়ের সাথে মিলে নাই বলে তোমরা বললো না আবার ভুল। এখন দেখো, এই একটা বহুপদী, এই বহুপদীর যে কোনো একটা উৎপাদক কিন্তু আমরা এইভাবে বের করে নিতে পারি। কিভাবে উৎপাদকটা বের করব? আমি এক্স এর পরিবর্তে বিভিন্ন মান বসিয়ে দেখব, যে মানটা বসালে এই রাশিটার মান শূন্য হয়ে যাবে। যেমন এই যে এটা 3 বসাইলে মানটা শূন্য হয়ে গেছে এক্স এর পরিবর্তে। তখন আমরা বলতেছিলাম যে হ্যাঁ, এক্স মাইনাস 3 হলো পি অফ এক্স এর উৎপাদক। তার মানে আমরা আগে থেকে একটা উৎপাদক বের করে নিতে পারবো না এই পদ্ধতিতে? আর আগে থেকে যদি একটা উৎপাদক আমরা বের করতে পারি, তাহলে সুবিধাটা কি একটু দেখো। আমি যদি তোমাকে এটা বলি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, আমার বিশ্বাস এটা সবাই পারবা, সবাই জানো যে এটার উৎপাদক কত হবে। কিন্তু আমি তোমাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি, একটু মনোযোগ দাও। দেখো আমরা এই যে পরের লাইনটা লিখি, পরের লাইনটা বলি না এই দুইটার গুণফল যা হবে এটাকে এমন ভাবে ভাঙাবো যেন সেই দুইটার গুণফল ওই দুইটার গুণফলের সমান হয়, আবার যোগ বিয়োগ করলে এটার সাথে মিলতে হবে, এটা আমরা শিখাই না? মানে বিষয়টা যেমন এই যে মাইনাস 3x মাইনাস 2x ভাঙে, এটা কিন্তু একদম আন্দাজে ভাঙে না, একটা পদ্ধতিতে ভাঙে, আমাদের জানাশোনা একটা পদ্ধতিতে। এরপরে আমরা কি করি, এক্স কমন নিয়ে যেভাবে লিখি, দেখো এক্স মাইনাস 3, আবার এক্স মাইনাস 3 দুই জায়গা থেকে কমন নিলে এই যে পরে এটা লিখি। এখন তুমি বিষয়টা একটু বোঝার চেষ্টা করো ভালো করে। এই লাইনটা যদি আমি না জানতাম, তাহলে পরের লাইনটা কি হবে আমরা বুঝতে পারতাম? পারতাম না। কিন্তু এখানে মজার একটা বিষয় দেখো, তুমি মনে করো আমি এই পদ্ধতি জানি না, মিডল টার্ম করতে জানি না, মধ্যপদ বিভাজন করে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় এটা আমরা জানি না। এখন আমাকে এই অঙ্কটা দিছে, এখন আমি চলে বলে কৌশলে যেভাবেই হোক আমি বুঝতে পারছি যে এক্স মাইনাস 3 এটার একটা উৎপাদক হয়, আমি বুঝতে পারছি যে কোনো উপায়। এই যে মাত্র আমরা দেখলাম না, এক্স এর পরিবর্তে এটাকে আমরা মনে মনে চিন্তা করবো পি অফ এক্স, এখানে এক্স এর পরিবর্তে আমরা 3 বসাবো, এখানে 3 বসিয়ে দেখি কত হয়। 3 এর স্কোয়ার হবে 9, মাইনাস 3 পাশে 15, এই প্লাস 6। এবার 9 6 15 বিয়োগ 15 কত? 0। এই তো, যেহেতু এক্স এর পরিবর্তে 3 বসিয়ে 0 পাওয়া গেছে, মানে এক্স এর পরিবর্তে 3 বসিয়ে 0 পাওয়া গেল, তাহলে এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, তার মানে এটাই হবে এর একটা উৎপাদক। তার মানে আমি কোনো উপায়ে জেনে গেছি যে এর একটা উৎপাদক এক্স মাইনাস 3। তখনই কিন্তু আমি এটা লিখতে পারতাম। ভালো করে খেয়াল করো, এই যে উৎপাদকটা কিন্তু দুই জায়গায় ভাবে রয়ে যায়, শেষ পর্যন্ত এভাবে রয়ে যায় এটা। তাহলে বিষয়টা এমন হতো, মনে করো আমি লিখতাম যে আচ্ছা এর পরের লাইন আমি জানি না কি হবে, কিন্তু এর পরের লাইনে জানি উৎপাদকটা এইভাবে দুইবার গুণাকারে থাকবে, এই যে দুইবার গুণাকারে থাকবে, লিখলাম আমি দুইবার গুণাকারে। এইবার এই এক্স এর সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার হয়? এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়। এবার এক্স দিয়ে দুটিকেই গুণ করে এখানে বসাবো, এক্স দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে মাইনাস 3x। এবার দেখো এখানে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার মিলে গেল, কিন্তু মাইনাস 5x এখানে লিখলাম কত? মাইনাস 3x। তাহলে আরো কয়টা এক্স লাগে আমার? দুইটা এক্স লাগে না, মাইনাস দুইটা। তাহলে এক্স এর সাথে কত গুণ করলে মাইনাস 2x হয়? এই এক্স এর সাথে কত গুণ করলে? মাইনাস 2 গুণ করলে। এবার এই মাইনাস 2 দিয়ে দুটাকে গুণ করে এখানে বসিয়ে দেবো, তাহলে মাইনাস 2x, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণই কত? 6। এবার দেখো তো এই লাইনটা এখানে এসেছে কিনা। তুমি বলতে পারো স্যার এটা তো অনেক সহজ ছিল, আপনি এভাবে কেন করতে গেলেন? তোমাকে যদি আমি বলি যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, দেখো এটা কিন্তু আর মিডল টার্ম করতে পারবে না, মধ্যপদ বিভাজন করতে পারবে না, তখন তুমি কি করবা? তখন কি বলবা এটা পারি না? না, তখন আমি এটা কাজে লাগাবো। ভালো করে খেয়াল করো, আমি এই লাইনটা কিন্তু মিডল টার্ম ব্রেক যেভাবে করতে হয় সেভাবে আনিনি, আমি কৌশলে একটা উৎপাদক পেয়েছি, সেই উৎপাদক পাওয়ার পর আমি এইভাবে এনেছি এটা। তাহলে এখান থেকেও যদি আমি কোনোভাবে উৎপাদকটা বের করতে পারি, তখন কি আমি এই পরের লাইনটা এখানে কি হবে ওইটা আমি এই লাইন আগে লিখার পর এই লাইনটা আমি নিয়ে এসে বলতে পারবো না? অবশ্যই পারবো। তা আমাদের ভাগশেষ উপপাদ্যের কাজই কিন্তু এটা। একটা উৎপাদকে বিশ্লেষণ করতে দিবে, আমি আগে দেখব এক্স এর মান কত বসালে এই পুরা রাশিটা বা বহুপদীটার মান 0 হয়ে যায়। তারপর একটা উৎপাদক আমি ওখান থেকে পেয়ে যাব। পাওয়ার পরে এক লাইন ফাঁকা রেখে পরের লাইনে এভাবে লিখে আমি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলবো। এটা খুবই সহজ, তুমি যদি একটা ভালো করে বুঝতে পারো তাহলে সবগুলো অঙ্ক পারবা। প্রথম একটু মনে হবে কঠিন, কিন্তু না, একটু মনোযোগ সহকারে দেখো, দেখবা 3.4 এর অঙ্ক আমি ম্যাক্সিমাম করাই দিব, তারপরে বাকিগুলো তোমরা নিজেরাই পেরে যাবে ইনশাআল্লাহ। চলো দেখো, প্রথম অঙ্কটা এটা আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে সমাধান করব। দেখো এটা তো একটা বহুপদী, কোনো সন্দেহ নাই। এখন এটার নাম যেহেতু দেয় নাই, আমরা ধরি যেহেতু চলকে, তাহলে পি অফ এ বা এফ অফ এ বা জি অফ এ যা মন চাই ধরতে পারবা নাম, নাম তোমার ইচ্ছা, কিন্তু চলক যা আছে চলক এখান থেকে দিতে হবে, বাইরের থেকে চলক দিতে পারবে না। এখানে যা আছে ওগুলোর ভিতর থেকে চলক তোমাকে নিতে হবে। তো আমি একেই চলক হিসাবে তো পেয়েছি, তাহলে লিখলাম পি অফ এ। তাহলে এখানে আছে 3a কিউব প্লাস 2a প্লাস 5। এবার দেখো এখানে কিন্তু একটা জিনিস তোমাদের আমি ক্লিয়ার করি আগে। দেখো
এই যে 5 আছে না, এই অনেক সময় যে 5 এর গুণনীয়ক যা যা আছে 5 গুণ 1 -5 গুণ -1, সাধারণত এই সংখ্যাগুলোর মধ্যে কোনো একটা সংখ্যা এখানে ইনপুট দিলে এটার মান 0 হয়ে যায়। অথবা এই যে এটাকে এটা দিয়ে ভাগ করতে হয়। ভাগ করে ওর উৎপাদকগুলো যা আসে সেগুলো বসাইলে মান 0 হয়। কিন্তু আসলে ওই পদ্ধতিটা আরো বেশি ঝামেলার। এজন্য আমি তোমাদেরকে একটু বলি, এটা সাধারণত কি হয়, অঙ্কগুলো তোমাদের যে অঙ্কগুলো আছে মেক্সিমাম অঙ্ক -1 বা +1, -2 বা +2 অথবা হাফ, -হাফ বা 1/3 এই কয়েকটা সংখ্যার মধ্যেই 0 হয়ে যায় এটা। এর মধ্যে আবার যদি সবগুলো প্লাস হয়, দেখো এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, তা কোনো পজিটিভ মান দিলে এটা 0 হবে না, এটা নিশ্চিত থাকো। সরি, এটা না। এই পজিটিভ মান কোনোটা দিলে এটা 0 হবে না, কারণ সবাই পজিটিভ। এখন পজিটিভ মান বসালে তো অনেক বড় একটা সংখ্যা হয়ে যাবে, তো 0 তো হবে না, কাটাকাটির তো কোনো সুযোগ থাকবে না। তাহলে মাইনাস মান দিয়ে 0 বানাতে হবে এখানে। তাহলে তুমি -1, -হাফ বা -2 এগুলো দিয়েই 0 হবে, কোনো না কোনোটা দিয়ে। এটা তুমি করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। অনেকে আছে আবার ক্যালকুলেটর দিয়ে এটা বের করে নেয়। তোমরা ইচ্ছা করলে ক্যালকুলেটরে ওটা শিখে নিও। আপাতত আমি যা বলি সেটা শোনো। তাহলে এখানে আমি -1 বসিয়ে দেখব। আর -1 বসাই 0 হয় কিনা সেটা আমি কিন্তু রাফে করতে হবে। একটু খেয়াল করে ভালো করে। -1 যদি আমি বসাই তাহলে পাওয়ার বিজোড় আছে, তাহলে এটা -1ই রয়ে যাবে। তাহলে প্রথমটা হবে -3, এটা a, তাহলে এটা হবে -2 আর এই +5। দেখো -3, -2, -5 আর +5 মিলে কত হয়ে গেল? 0 হয়ে গেল। তার মানে এটা -1 বসালে 0 হয়। আমি আবার বলি, দেখো এখানে যদি -1 বসাই, 1 তো পাওয়ার যাই থাক ওটা তো 2 হবে না বা বড় হবে না। ওইটা হয় +1 হবে, না হলে -1 হবে পাওয়ারের কারণে। পাওয়ার যদি জোড় হয়, এখানে পাওয়ার যদি জোড় হয় তাহলে +1 হয়ে যায়, আর পাওয়ার বিজোড় হলে -1 হয়। তো এখানে পাওয়ার বিজোড়, তাহলে এটা -1ই থাকবে। -1 এর সাথে 3 গুণ হলে -3, আবার -1 এর সাথে 2 গুণ করলে -2। এটা আমি এমনি দেখেই বলা যায় যে এখানে -3, এখানে -2, -5 আর +5 0 হয়ে যাবে। যখন দেখবা এটা দিয়ে 0 হচ্ছে, তখন তুমি এটা এখানে বসিয়ে দিবা যে p অফ -1 সমান হলো 3 ইনটু -1 এর কিউব প্লাস 2 ইনটু -1 প্লাস 5। তাহলে এটা আসতেছে 3 -1 প্লাস 2 -1 প্লাস 5। এখানে আসতেছে -3 -2 প্লাস 5 মানে হলো 0। এখানে আমরা লিখতে পারি যে যেহেতু p অফ -1 ইজ ইকুয়াল টু 0, দেখো কি কথা ছিল, a এর পরিবর্তে কি বসিয়েছি আমরা এখানে? a এর পরিবর্তে বসিয়েছি হলো -1। তাহলে ডানে 0 বানাও। ডানে 0 বানাতে গেলে a প্লাস 1 ইকুয়াল টু 0 হয় না? তাহলে a প্লাস 1 হবে এটার p অফ a এর একটি উৎপাদক। এবার লিখছি যেহেতু p অফ -1 সমান 0, সেহেতু a প্লাস 1 কার উৎপাদক হবে? p অফ a এর। p অফ a এর একটি উৎপাদক হবে। এই লাইনটা ভালো করে খেয়াল করো কিন্তু। যেহেতু আমি a এর পরিবর্তে -1 বসাইলাম, তাহলে a ইকুয়াল টু -1। ওই ডান পাশে 0 বানালে বাম পাশে যা আসে এটাই হবে এটার উৎপাদক। এটা আমি লিখছি এখানে। এবার আমি কি করব? এই যে রাশিটা আছে বা বহুপদীটা এখানে আছে এটা আমি তুলব। 3a কিউব প্লাস 2a প্লাস 5। এবার একটা লাইন ফাঁকা রেখে পরের লাইনে লিখব। দেখো এই লাইনটা আমি লিখব না, কারণ এই লাইনে কিভাবে ভাঙাতে হবে এটা আমি এখন জানি না। আমি শুধু এতটুকু জানি a প্লাস 1 এর একটা উৎপাদক। তাহলে a প্লাস 1 আমি একটু ফাঁকা রেখে রেখে, যেহেতু এখানে সর্বোচ্চ পাওয়ার 3, তাহলে 3 বার লিখে দেই। সাধারণত পাওয়ার সর্বোচ্চ যত হয় ততবার লিখতে হয়, কিন্তু মাঝে মধ্যে কিন্তু আগেও মিলে যেতে পারে, এতবার নাও লিখা লাগতে পারে। কিন্তু 95% ম্যাথ দেখবা যা আছে সব এতবারই লাগে, কিন্তু মাঝে মধ্যে আগেও মিলতে পারে। তাই এখন আমি 3 বার লিখলাম, না লাগলে মুছে দিব, সমস্যা নেই। দেখো a প্লাস 1 এর সাথে এখন এই যে প্রথম যে মুখ্য পদটা আছে, আমি দেখবো এই মুখ্য পদের সাথে কত গুণ করলে এটা হয়, তুমি বলো। এর সাথে কত গুণ করলে 3a কিউব হবে? 3a স্কোয়ার। অথবা এভাবে চিন্তা করো, এটাকে এটা দিয়ে ভাগ দিলে কত হয়? মানে এই যে 3a কিউব, এটাকে আমি a দ্বারা ভাগ করব। ভাগ করলে কত হয়? 3a স্কোয়ার হয় না? তাহলে 3a স্কোয়ার গুণ করলে এটার সাথে মিলবে। তাহলে আমি 3a স্কোয়ার গুণ করি। এবার 3a স্কোয়ার দিয়ে দুটাকে গুণ করব। তাহলে 3a স্কোয়ারের সাথে এটা গুণ করলে হয় 3a কিউব, এটার সাথে এটা গুণ করলে হবে 3a স্কোয়ার। এবার খেয়াল করো ভালো করে, আমার কাজ এই লাইনে যা আছে এই লাইনে তার থেকে কোনোভাবেই যেন একটুও কম বেশি না হয়, কোনোভাবেই কম বেশি বানানো যাবে না। তাই এটা 3a কিউব মিলে গেল, এটা নিয়ে টেনশন নাই, এটা নিয়ে আমি আর কোনো চিন্তাই করতেছি না। কিন্তু এখানে কোনো a স্কোয়ার নাই, কিন্তু এখানে আমি অলরেডি 3টা স্কোয়ার লিখে ফেলছি, এটা অবশ্যই এখান থেকে সরাতে হবে, না হলে অঙ্ক মিলবে না। তাই এই +3a স্কোয়ার সরানোর জন্য একটা কি আনতে হবে? -3a স্কোয়ার আনতে হবে না? তাই -3a স্কোয়ার আনার জন্য আমি কি করব? এর সাথে কিছু একটা গুণ করে -3a স্কোয়ার নিয়ে আসবো। তাহলে -3a গুণ করলে এটা -3a স্কোয়ার হবে। তাহলে এটার সাথে এটা গুণ করলে হলো -3a স্কোয়ার। এবার এটা দিয়ে এটাকেও গুণ করতে হবে, সবসময় মনে রাখবা আমি একটার সাথে গুণ করে মিলাবো এটার সাথে।
কিন্তু গুণ করার সময় দুইটার সাথে গুণ করে এখানে বসাতে হবে। তো এটা গুণ করলে -3a² হয়, আগেই লিখে ফেলছি যেটা। এবার -3a কে 1 এর সাথে গুণ করলে কি হবে? -3a। এবার খেয়াল করো, এটা নিজেই ক্যানসেল হবে, কেটো না। এটা বাদ হয়ে গেল। এবার দেখো এটার সাথে এটা মিলছে, এই দুইটা অলরেডি কাটাকাটি হয়ে যাবে। কিন্তু উপরে আছে +2a, আমি লিখছি কত? -3a। দেখো +2a আছে, লিখছি -3a। তাহলে আরো কত এখানে যোগ করলে এটার সাথে মিলবে? অবশ্যই 5a। কারণ 5 এর সাথে 3a গেলে কত থাকে? 2a থাকে। এখন এই 5 এ আনার জন্য এর সাথে কত গুণ করব? অবশ্যই 5 গুণ করব। তাহলে 5 দিয়ে আমি আবার 2 টাকে গুণ করব। 5 এ আর a গুণ করলে 5 এ হয়। 5 এর সাথে 1 গুণ করলে আবার 5 হচ্ছে। এবার দেখো এই 2 টা বিয়োগ করলে এটা হয়, আবার এই 5 এর সাথে মিলে গেল। তুমি যদি কোথাও ভুল না করো, তাহলে দেখবে একদম শেষেরটার সাথে এমনি এটার সাথে এটা মিলে যাবে। আর যদি কোথাও ভুল হয়ে যায় তাহলে এটা মিলবে না কখনোই। আমি তোমাদের একটা সতর্ক করি, সেটা হলো কখনোই জোর করে মিলাইতে যাবে না। অনেকে আছে যে এটার সাথে এটা মিলানোর পর এটার সাথেও জোর করে মিলাইতে যায়, এটা কখনোই করবে না। তুমি একটাকে মিলাবা সুন্দর করে, পরে গুণ করলে পরে যা আসে সেটা বসাতে থাকবা। আর আমি যা বলছি সেটা করতে থাকবা। তাহলে দেখবা যে খুব সহজেই মিলে যাবে। এর পরেরটা করাইলে আরো ক্লিয়ার হবা। আমি কয়েকটা করাইলে দেখবা যে এমনিতেই তুমি ক্লিয়ার হয়ে গেছে এটা। এখন দেখো সবার থেকে a+1 কমন নেওয়া যায়। এখান থেকে a+1, এখান থেকে a+1, এখান থেকে a+1। সবার থেকে যদি a+1 কমন নেই, তাহলে এখানে থেকে হলো 3a², এখানে -3a, এই +5। এইবার এটা দেখবা এটা আবার মিডল টার্ম করা যায় কিনা। যেমন 3 পাশে কত? 15। তা 3 কে এমন কোনোভাবে একই চিহ্নে ভাঙানো যায় না যেটা 15 হয়, তাহলে আর ভাঙানো যাবে না। তাহলে এটা আনসার। তাহলে এটাই উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। এখন পরেরটা দেখো, প্রথমটা একটু জটিল মনে হতে পারে, কিন্তু আস্তে আস্তে দেখবে এটা একদম পানির মতো ক্লিয়ার হবে। একটু খেয়াল করো, এখানে চলক কয়টা? 2টা, x এবং y দুইটাই। তাহলে এখানে আমি চলক যেকোনো একটাকে ধরে নিতে পারবো। যেকোনো একটাকে চলক ধরে আমি কাজ করতে পারবো। তাহলে আমি যদি ধরি p of x, x কে চলক ধরলাম, তুমি ইচ্ছা করলে y কে চলক ধরতে পারবা। এটা লেখার মানেই x কে চলক ধরা। x³ - 7xy² - 6y³ এখন x এর পরিবর্তে আমি এমন কিছু ধরবো যেন এটার মান 0 হয়ে যায়। আর মনে রাখবা, যদি চলক এখানে দুইটা থাকে আর আমরা যেকোনো সময় একটা চলক ধরি, তাহলে নিশ্চিত থাকো এই x এর পরিবর্তে y এর মাধ্যমে কিছু একটা ধরতে হবে, না হলে কখনোই 0 হবে না। যেমন x এর পরিবর্তে আমি ইচ্ছা করলে y ধরতে পারি, x এর পরিবর্তে -y ধরতে পারি, x এর পরিবর্তে 2y ধরতে পারি, এগুলো যেকোনো কিছু ধরতে পারি আরকি। যেকোনো একটা বসালে আরকি 0 হবে। এখন আমি একটু চেক করে দেখি, দেখো। আমি যদি x এর পরিবর্তে শুধু y ধরি, তাহলে এখানে হবে y³। এখানে -7y³ -6y³ কখনোই 0 হচ্ছে না। তাহলে -y যদি ধরি, x এর পরিবর্তে যদি -y ধরি, x = যদি -y হয়, তাহলে এখানে হবে -y³। এটা -y কিন্তু সরি, এই x এর জায়গায় -y বসাও, দেখো -y আর -7 যোগ হয়ে +7y হবে, আর 7y এর সাথে y² গুণ করলে 7y³ হয়ে যাবে। আর এই -6y³, দেখো মিলে গেছে, 0 হয়ে গেছে। 6 এর 1 7, আর এই 7 কেটে যাবে। তাহলে আমরা বুঝছি, তাহলে x এর পরিবর্তে কত ধরতে হবে? -y। আমি বলছি না 1, -1, 2, -2 এগুলো ধরলেই বেশিরভাগ 0 হয়ে যায়। তো এখানে যেহেতু দুইটা চলক, তাহলে x এর পরিবর্তে y অথবা -y, 2y অথবা -2, 2y এগুলো ধরলে 0 হয়। তাহলে আমি বুঝে ফেলছি এখানে কি হবে? -y ধরতে হবে। তাহলে বলো, এটা -y, -7 * -y * y² - 6y³। এখানে আসতেছে -y³ মাইনাসে মাইনাসে প্লাস 7y³ 7y³ -6y³। তাহলে 7y³ - 7y³ তাহলে কত হচ্ছে? 7y³ - 7y³ এটা 0। তাহলে দেখো কার পরিবর্তে 0 বসে, মানে 0 আসছে, কি বসায় 0 আসলো? -y বসালে 0 আসছে x এর পরিবর্তে। তাহলে দুইটাকে একপাশে নিয়ে গেলে তাহলে এটার মান কত হচ্ছে? 0, মানে x + y হবে এটার একটা উৎপাদক। এটার একটা উৎপাদক কি? x + y। তোমার কিন্তু এই প্রসেসটা দেখাতে হবে না, এটা না দেখালেই হবে, এটুকু দেখালেই হবে। এরপরে ওই যে 2 লাইন বাংলা লিখে দিয়েছিলাম, যেহেতু এটার মান 0, সেহেতু x + y হবে p of x এর একটি উৎপাদক। এই লাইনটা এখানে লিখে নিবা, বাংলা কথাটা এখানে লিখে নিবা। এইবার এটা লিখবা কত করে? x³ - 7xy² - 6y³। এক লাইন ফাঁকা, পরের লাইনে লিখব কি? উৎপাদকটা কয়বার? 3 বার, যেহেতু এখানে পাওয়ার 3 আছে। তাহলে x + y, আবার x + y, আবার x + y। যারা আগেরটা বুঝে নাই তারা একটু ভালো করে খেয়াল করো। এটার সাথে কত গুণ করলে x³ হয়? বা x³ কে x দিয়ে ভাগ করো, x² হয় না? তাহলে x² এখানে গুণ করো। মানে x এর সাথে x² গুণ করলে x³ হয়। এখন এটার সাথে 2টা গুণ করে এখানে বসিয়ে দিব। এটার সাথে এটা গুণ করলে হয় x³। এটার সাথে এটা গুণ করলে হচ্ছে x²y। এবার খেয়াল করো ভালো করে। x³ এর সাথে x³ মিলে গেছে। কিন্তু এখানে দেখো x³ এর পর x, তারপর এখানে কোনো x নাই। তার মানে x² তো এখানে নাই, কখনোই মিলাইতে পারবো না। তাহলে এটা আমি অতিরিক্ত লিখছি, এটা কাটতে হবে।
এটা কাটার জন্য দেখো প্লাস এক্স স্কোয়ার ওয়াই আছে, তাহলে আমার লাগবে কি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আনতে চাইলে এক্স এর সাথে কত গুণ করা লাগবে? এক্স এর সাথে অবশ্যই যেহেতু মাইনাস আছে মাইনাস গুণ করতে হবে, আর এক্স ওয়াই গুণ করতে হবে। এটা না বুঝলে সমস্যা নেই, তুমি এটাকে এটা দিয়ে ভাগ দিবা, এটাকে এটা দিয়ে ভাগ দিলে একটা এক্স কেটে যে এক্স ওয়াই থাকে না মাইনাস এক্স ওয়াই, তাহলে মাইনাস এক্স ওয়াই গুণ করতে হবে। এবার এই মাইনাস এক্স ওয়াই দুইটার সাথে গুণ করে এখানে বসাতে হবে, কিন্তু আমি একটা অলরেডি গুণ করে মনে করো বসায় রাখছি, আগে থেকে লিখছি যে ওটা গুণ করে এখানে বসানো হয়েছে মনে করো। আর এটার সাথে এটা গুণ করলে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার। এবার খেয়াল করো এটার সাথে এটা মিললো, এটা এটা ক্যান্সেল হবে। আর এই যে মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার এখানে আছে কয়টা? মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। দেখো 7টা এক্স ওয়াই স্কোয়ার মাইনাস দরকার, আর মাত্র একটা মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আছে, তাহলে আরও কয়টা লাগবে আমার? মাইনাস 6টা লাগবে। মাইনাস 6টা এক্স ওয়াই স্কোয়ার আমার দরকার, তাহলে এই দুটো যোগ করে এটার সাথে মিলবে। এখন বলো মাইনাস 6 এক্স ওয়াই স্কোয়ার আনতে চাইলে এক্স এর সাথে কত গুণ করতে হবে? আবার এটাকে এটাকে এটা দিয়ে ভাগ করার প্রয়োজনে এক্স এক্স কেটে যাবে, তাহলে মাইনাস 6 ওয়াই স্কোয়ার হবে, মাইনাস 6 ওয়াই স্কোয়ার। এখন এটার সাথে এটা গুণ করে অলরেডি বসানো শেষ, প্লাস মাইনাসে মাইনাস 6 ওয়াই কিউব, 6y কিউব। তাহলে দেখো এই মিলে গেছে শেষটার সাথে শেষেরটা, তার মানে তোমার অঙ্ক ঠিক আছে। যদি বোন দেখো যে এমনি মিলে গেছে লাস্টেটা, নিশ্চিত থাকো তোমারটা ঠিক আছে। এবার এক্স প্লাস ওয়াই দুই জায়গা থেকে কমন, মানে তিন জায়গা থেকে কমন নাও। এক্স ওয়াই কমন নিলে, এক্স প্লাস ওয়াই কমন নিলে থাকে হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 6y স্কোয়ার। এবার দেখো এটা আবার মিডিল টার্ম করা যায় কিনা, যায়। হ্যাঁ, এই দুইটার গুণফল হলো মাইনাস 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে আছে মাইনাস এক্স ওয়াই, তাহলে মাইনাস 3xy প্লাস 2xy ভাঙালেই হবে, মধ্যপদ বিভাজন মানে মিডিল টার্ম করলেই হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস এক্স ওয়াই মাইনাস 6y স্কোয়ার, এক্স প্লাস ওয়াই, এখান থেকে এক্স কমন নিলে হয় এক্স মাইনাস 3y, আর এখান থেকে প্লাস ওয়াই কমন নিলে হয় এক্স মাইনাস, এখানে তো 2 লিখি নাই, আচ্ছা 2, তাহলে এখান থেকে 2y কমন যায়, 2y কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস আবার 3y। এই সেকেন্ড ব্র্যাকেট যেহেতু এটার সাথে পুরোটা গুণ আকারে ছিল, তাহলে সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে যেন সবার সাথে গুণ থাকে। তাহলে এক্স প্লাস ওয়াই, এখানে আসতেছে এক্স প্লাস 2y ইন্টু এক্স মাইনাস 3y। দেখো এই যে আমি যদি দুই জায়গা থেকে এক্স মাইনাস 3y কমন নিই, তাহলে এক্স প্লাস 2y থাকে, আমি সাজিয়ে লিখছি আর কি, ছোট থেকে একটু বড় ভালো দেখা যাচ্ছে, আসলে আর কিছুই। তাহলে এটাই আনসার, এটা উৎপাদকের বিশ্লেষণ। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। এটা যদি না বুঝো তাহলে পরেরটা দেখো, ইনশাল্লাহ আস্তে আস্তে ক্লিয়ার হবে। দেখো এটাকে যদি আমি আবার ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ করতে চাই, তাহলে এখানে ধরি পি অফ এক্স সমান হলো এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। দেখো এখানে কত বসাইলে 0 হয়? প্রথমে 1 দিয়ে চিন্তা করো, যেহেতু প্লাস মাইনাস সবই আছে, 1 দিয়ে যদি চিন্তা করো, 1 দিলে এটা 1 এটা 2, আর এখানে মাইনাস 11 মিলবে না কখনো। মাইনাস 1 বসালে এখানে মাইনাস 1 এর কিউব প্লাস 2 ইন্টু মাইনাস 1 এর স্কোয়ার মাইনাস 5 ইন্টু মাইনাস 1 মাইনাস 6, তাহলে এখানে মাইনাস 1ই থাকবে, এখানে আসতেছে শুধু 2, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 5, আর এখানে মাইনাস 6, তাহলে মাইনাস 1 মাইনাস 6 মাইনাস 7, 5 আর 2 7, তাহলে এখানেও মাইনাস 1 বসালে 0 হয়ে যাচ্ছে। তাহলে পি অফ মাইনাস 1 সমান হলো মাইনাস 1 এর কিউব প্লাস 2 ইন্টু মাইনাস 1 এর স্কোয়ার মাইনাস 5 ইন্টু মাইনাস 1 মাইনাস 6, মাইনাস 1 এটা প্লাস 1 হয়ে যাবে, সাথে 2 গুণ করলে শুধু 2, এটা মাইনাসে মাইনাসে প্লাস 5, আর এই মাইনাস 6, তাহলে 5 আর 2 7, আর মাইনাস 7 কত হবে? 7 থেকে 7 গেলে 0। তাহলে আগের মতোই লিখে দিবা, যেহেতু পি অফ মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এক্স প্লাস 1, দেখো এক্স এর পরিবর্তে মাইনাস 1 বসিয়েছি, তাহলে দুইটাকে এক পাশে নিয়ে আসলে এক্স প্লাস 1 সমান 0 হচ্ছে, তাহলে এক্স প্লাস 1 হবে উৎপাদক। তাহলে সেহেতু এক্স প্লাস 1 পি অফ এক্স এর একটি উৎপাদক হবে। এই বাংলা কথাটা লিখে নেবা লাইনটা। এবার এটা তুলো, এটা লাইনটা আমি লিখতেছি না, লাইনটা তোমরা লিখবা, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, একটা লাইন ফাঁকা, পরের লাইনে তাহলে লিখতে হবে কি? লিখতে হবে এক্স প্লাস 1 কয়বার? 3বার, এক্স প্লাস 1 এক্স প্লাস 1 এক্স প্লাস 1। এখন দেখো এক্স এর সাথে কত গুণ করলে এক্স কিউব হয়? এক্স স্কোয়ার। এবার এক্স স্কোয়ার দিয়ে দুটাকে গুণ করে বসিয়ে দাও, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার। এখন এক্স কিউব মিলে গেছে, এটা নিয়ে কোনো টেনশন নাই, এটা নিয়ে আর দেখবোই না, এটার দিকে তাকাবোই না। এক্স স্কোয়ার এখানে আছে 2টা, লিখছি কয়টা? একটা, তাহলে আরও একটা লাগে। এই একটা এক্স স্কোয়ার বানানোর জন্য এক্স এর সাথে কত গুণ করতে হবে? এক্স গুণ করতে হবে। এবার এক্স দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে প্লাস 1কে গুণ করলে প্লাস এক্স। দেখো এটার সাথে এটা মিলে গেল, এই দুইটা এক্স স্কোয়ার, এই যে দুইটা এক্স স্কোয়ার মিলে গেছে, তাহলে এক্স স্কোয়ার নিয়ে আর কোনো চিন্তা নাই। এবার পরেরটুকু মাইনাস 5x, এখানে লিখছি কত? একটা প্লাস এক্স, তাহলে মাইনাস 5x বানানোর জন্য মাইনাস 6x লাগবে, মাইনাস 6টা প্লাস একটা মাইনাস 5টা হবে না যোগ বিয়োগ করলে? এখন এই মাইনাস 6x আনার জন্য এক্স এর সাথে কত গুণ করতে হবে? মাইনাস 6 গুণ করতে হবে।
-6 দিয়ে দুটাকে গুণ করো, তাহলে -6 x অলরেডি লিখছি, আর এই প্লাস মাইনাসে -6। দেখো মিলে গেছে না শেষেরটা? আমি বলছি তুমি যদি সঠিকভাবে করো শেষেরটা এমনিতেই মিলবে। এবার সবার থেকে x + 1 কমন থাকে, এখানে x² + x - 6। এটা আবার মিডল টার্ম করা যায়। দেখো 6x² না, তাহলে +3 - 2 x² + 3x - 2x - 6 x + 1। এখান থেকে প্রথম জোড়া থেকে x কমন গেলে x + 3, পরের জোড়া থেকে -2 কমন গেলে x + 3। এবার দুই জোড়া থেকে x + 3 কমন নিলে x + 1 x + 3 x - 2। দেখো তোমরা কিন্তু এটা ভেবো না, এটা পরে এটা আগে রাখলে কোনো সমস্যা নেই, তুমি যে কোনটা আগে রাখতে পারো। x - 2 আগে, x + 3 পরে রাখতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনোভাবে রাখলেই হয়। তাহলে এটা উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেছে, এটা আনসার। আমি আশা করবো বুঝতে পারছো। এখন পরেরটা দেখো। দেখো এটা একই রকম, এটা x এর পরিবর্তে 1 বসালে 0 হবে। দেখো এখানে 1, এখানে 4, এখানে 1, 4 আর 2 6, 6 বিয়োগ 6 কত? 0 হবে। আমি আশা করবো এটা তোমরা পারবে, এটা নিজে করবা। পরেরটা দেখো। এখানে খেয়াল করো ভালো করে, এখানে কিন্তু কোনো পজিটিভ মান বসালে 0 হবে না, আর -1 বসালেও 0 হচ্ছে না। দেখো এখানে -1 -3, তাহলে -4 হচ্ছে, তাহলে -2 বসিয়ে দেখবা। -2 বসালে এখানে হবে -8, আর এখানে হচ্ছে -6, 8 আর 6 14, তাও হচ্ছে না, তাহলে -3 বসিয়ে দেখো। -3 বসাইলে এখানে -27, আর এখানে -9। আচ্ছা -27 আর -9 তো -36, এই -36 আর +36 কেটে যাবে, তাহলে 0 হবে। তাহলে আমরা পেয়ে গেছি, এই যে ধরে নেবা, ধরি পি অফ এ সমান হলো, যেহেতু চলক হিসাবে এ আছে, তাহলে a³ + 3a + 36। তাহলে সুতরাং পি অফ -3 বসালে 0 হয়েছে, তাহলে -3 এর কিউব +3 × -3 + 36, তাহলে -27 -9 + 36, সবগুলো যোগ বিয়োগ করলে 0 আসতেছে। তাহলে এখন বলো তো উৎপাদক কোনটা হবে? উৎপাদক যেহেতু a সমান -3 বসালে 0 এসেছে, সব এক পাশে নিয়ে আসলে a + 3 হবে উৎপাদক। উৎপাদক তাহলে কত? a + 3। তাহলে আমি এখানে পেয়ে গেছি, এই লাইনটা লিখবো, একটা লাইন ফাঁকা রেখে পরের লাইনে এই উৎপাদকটা কয়বার লিখবো? 3 বার। তাহলে a + 3 a + 3 a + 3। বলো এর সাথে কত গুণ করলে a³ হয়? a² গুণ করলে, a² দিয়ে দুটাকে গুণ করলে a³, এটার সাথে গুণ করলে +3a²। দেখো এখানে কোনো a² নাই, দেখো a³ মিলে গেছে, এটা নিয়ে টেনশন নাই, কিন্তু এখানে কোনো a² নাই, আমি অতিরিক্ত a² লিখে ফেলছি। আগে a² কে আর কাটতে হবে, যেটা অতিরিক্ত আসবে এটা আগে কাটতে হয়, তাহলে -3a² লাগবে। তো -3a² বানানোর জন্য এর সাথে কত গুণ করবো? অবশ্যই -3 এ গুণ করবো। এখন -3 দিয়ে গুণ করলে -3a² -9। এবার দেখো এটা এটা কেটে গেছে, এটাও ঝামেলা নাই, এখানে আছে 3টায় আর লিখছি -9টায়, তাহলে +12টা যদি হয় তাহলে এটার সাথে মিলবে। 12 বিয়োগ 9 কত? 3। তো 12টা বানানোর জন্য এখানে কত গুণ করতে হবে? 12 গুণ করতে হবে। 12 দিয়ে এটা গুণ করলে 12a, 12 দিয়ে এটা গুণ করলে 3 12 36। সবার থেকে a + 3 কমন নাও, তাহলে a² - 3a + 12। এটাকে আর ভাঙানো যায় না, তাহলে এটাই আনসার। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। পরেরটা দেখো। এটাকেও ধরে নেই, ধরি, এটা বোঝাই যাচ্ছে, এর পরিবর্তে 1 ধরলে 0 হবে, কারণ এখানে আসবে 1 আর এই 3, 1 আর 3 4, আর এখানে -4 কেটে 0 হয়ে যাবে। তো আমি এখানে সরাসরি বসিয়ে দিই p of 1 1⁴ - 4 × 1 + 3। তাহলে এখানে একের পাওয়ার যাই দেয় একই হবে, -4 একে 4 + 3, 3 আর 1 কত? 4, 4 বিয়োগ 4 কত? 0, একবারে বসিয়ে দিলাম। তাহলে দেখো ওই যে বাংলা কথাটা লিখবা, এখানেও লিখে দিচ্ছে না, যেহেতু p of a = 0, সেহেতু a সমান লিখছি তো -1, এই 1 লিখছি, তাহলে a - 1 হবে 0, তাহলে a - 1 হবে p of a এর একটি উৎপাদক। তাহলে এটা লিখবো, রাশিটা লিখবো a⁴ - 4a + 3, একটা লাইন ফাঁকা রাখবো, পরের লাইনে লিখবো কতবার উৎপাদকটা লিখবো? a - 1 4বার লিখি, a - 1 a - 1 a - 1 a - 1। দেখো তোমার মনে হতে পারে যে এখানে তো 3টা পদ মাত্র, এখানে এত বড় হলো কেন? আমি বলছি না জোর করে মিলানো যাবে না, তুমি নিয়ম অনুসারে করতে থাকবে, অঙ্ক এমনি নিজেরটা নিজেই মিলে যাবে। এর সাথে কত গুণ করলে a⁴ হয়? a³ গুণ করে দুটার সাথে, তাহলে a⁴ - a - a³ বলো এখানে কোনো a³ আছে? নাই, 4টা মিলছে, কিন্তু এখানে কোনো a³ নাই, তাহলে এটা আগে ক্যান্সেল করতে হবে, এর জন্য +a³ লাগবে। এখন +a³ আনার জন্য a এর সাথে কত গুণ করতে হবে? a²। আর a² দিয়ে দুটাকে গুণ করলে, এটার সাথে গুণ করলে হয় a³, এটার সাথে গুণ করলে হবে -a²।
এবার দেখো এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা নিয়ে টেনশন নাই, কিন্তু আবার এ স্কোয়ারও নাই, আবার এ স্কোয়ার চলে আসছে, এ স্কোয়ারও কাটতে হবে, তাহলে প্লাস এ স্কোয়ার আনতে হবে, মাইনাস এ স্কোয়ারকে কাটতে প্লাস এ স্কোয়ার লাগবে। তাহলে এখানে এর সাথে কত গুণ করলে প্লাস এ স্কোয়ার আসে, এ গুণ করলে, তো গুণ করেছি প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাসে, দেখো এটাও ক্যান্সেল হবে, মানে এই অংশটুকু এটাতে কোনো ঝামেলা করতেছে না, এটা মিলছে। এর সাথে তাহলে এ মিলাতে হবে, এর সাথে এখানে মাইনাসে আছে, এখানে কয়টা আছে -4, তাহলে আরো -3টা এ লাগে। তা এর সাথে কত গুণ করলে -3টা এ হয়, -3 গুণ করলে, খুবই সহজ হিসাব, প্লাস মাইনাসে -3 এ মাইনাসে মাইনাসে +3, দেখো এই যে মিলে গেছে সেটার সাথে। তা এখন আমি যদি সবার থেকে -1 কমন নেই, তাকে হলো a কিউব প্লাস a স্কোয়ার প্লাস a -3। তুমি একটা জিনিস খেয়াল করো, এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায়, কারণ এখানে অনেকগুলা, আমি এর পরিবর্তে যদি আবার 1 ধরি, তাহলে এখানে আসবে 3 -3 কত হবে 0। তাহলে তুমি কি করবা, এটা এভাবেই রেখে দিবা, এই যে পার্টটা না, এই যে এই পার্টটাকে আমি আবার ধরে নিব, ধরি একবার পি ধরছি, একই অঙ্কের মধ্যে পি তো দুইবার ব্যবহার করতে পারবো না, তাহলে পি এর বাদে অন্য যে কোনোটাই ধরতে পারবা, কিউ ধরি কিউ অফ এ সমান হলো যে এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ -3। এখন বলো, এখানে তো 1 বসালে 0 হবে, দেখাই যাচ্ছে, একেবারে দেখলেই বোঝা যাচ্ছে 1 + 1 + 1 3 -3 0 হবে। তাহলে এখানে 1 এর কিউব 1 এর স্কোয়ার প্লাস 1 -3, তাহলে 1 + 1 + 1 -3, তাহলে 3 -3 কত 0। তাহলে আবার তুমি কি করবা, আগের মতো আবার লিখবা যে যেহেতু কিউ অফ 1 সমান 0, সেহেতু a -1, যেহেতু a = 1 লিখছি, 1কে ডানে বামে নিয়ে আসলে a -1 হবে, তাহলে a -1 হবে কিউ অফ a এর একটি উৎপাদক। ওই প্রথমবার যা লিখছিলাম এই কথাই বারবার লিখবা, এইবার এটা লিখবা আবার আগের মতো, এখন কিন্তু এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতেছি, তো এই জিনিসটা লিখবা এখানে a কিউব প্লাস a স্কোয়ার প্লাস a -3, এক লাইন ফাঁকা, পরের লাইনে লেখা কি লিখবো, a -1, আবার a -1 কিন্তু উৎপাদক, a -1 কয়বার লিখবো, 3বার, a -1 a -1 a -1। এখন আমাকে বলো এর সাথে কত গুণ করলে কিউব হয়, অবশ্যই a স্কোয়ার গুণ করলে, a স্কোয়ার দিয়ে দুইটাকে গুণ করলে হয় a কিউব প্লাস মাইনাসে মাইনাস a স্কোয়ার। দেখো একটা a কিউব, এটা কিউবের সাথে মিলছে, দেখো অনেকেই কিন্তু বলে স্যার এটা প্লাস a স্কোয়ার কেন হলো না, এটার সাথে এটা মিললো না কেন। আমি কিন্তু বলছি জোর করে কখনোই মিলাবো না, জোর করে শুধু প্রথমটা মিলাবো, এই গুণ করছি, এটার সাথে এটা গুণ করলে এটা আসছে, হ্যাঁ এবার আমি দেখবো এখানে প্লাস a স্কোয়ার দরকার তোমার, চলে আসছে মাইনাস a স্কোয়ার, সমস্যা নেই, প্লাস 2a স্কোয়ার যদি আনতে পারি তাহলেই তো এই দুটো যোগ বিয়োগ করে এটার সাথে মিলবে। এখন 2a স্কোয়ার আনার জন্য এর সাথে কত গুণ করতে হবে, প্লাস 2a গুণ করতে হবে। এবার এই 2a দিয়ে এটাকে গুণ করলে 2a স্কোয়ার, 2a দিয়ে -1কে গুণ করলে হবে -2a। এবার দেখো কিউব কিউব মিলছে, স্কোয়ার দুটাও মিলে গেছে, এ আছে একটা লিখলাম -2টা, একটা আছে -2টা লিখছি, তাহলে প্লাস 3টা দরকার না এখনো ওটার সাথে মিলানোর জন্য, তাহলে প্লাস 3টা এখানে লিখে দেবো, প্লাস 3a। এখন এর সাথে কত গুণ করলে প্লাস 3 হবে, প্লাস 3 গুণ করলে, দেখো এটার সাথে গুণ করলে প্লাস 3a, এটার সাথে গুণ করলে -3, দেখো মিলে গেছে শেষেরটা। এবার তাহলে এই -1 যদি আমি কমন নেই, থাকতেছে হলো a স্কোয়ার প্লাস 2a প্লাস 3। এখন দেখবা এটাকে আর ভাঙানো যায় কিনা, না এটাকে আর ভাঙানো যায় না, এটা আর মিডল টার্ম করা যাবে না। তাহলে বলো তো এটা কাকে উৎপাদকে বিশ্লেষণ করছি, কিউ অফ এ কে না, মানে যে এই জিনিসটাকে, তা এই জিনিসটা আমি এখানে বসাই দিব না, দেখো এটার পরিবর্তে আমি এটা বসিয়ে দিলেই তো আসল উৎপাদক বিশ্লেষণ পাওয়া যাবে। তাহলে আমি এখন লিখতে পারি যে নির্ণেয় উৎপাদক, দেখো a -1 লিখলাম, এবার এটা লিখবো না, এটার পরিবর্তে আসলে দেখো এটাকে তো আমি এটা ভাঙিয়ে এটা লিখছি পেয়েছি, তো এটা না লিখে এটা লিখবো, এটা লিখার কথা ছিল কিন্তু আমি এটা না লিখে লিখবো সাথে হলো এটা, তাহলে a -1 a স্কোয়ার প্লাস 2a প্লাস 3। আমি আশা করবো বুঝতে পারছো, তাহলে এটার উৎপাদকের বিশ্লেষণ হলো এটা। আমি এটা করে দিলাম, দেখো এই যে দুইটা পার্ট, অনেক সময় প্রথমবার শেষ হয় না, পরে আবার ধরতে হয়, আবার ধরে এইভাবে লেখা যায়, লিখে এটা করা যায়। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো কিভাবে লিখতে হয়। দেখো এটাও আগের মতোই, এটা দুইবার ধরা লাগবে না, আমার মনে হয় একবারই মিলে যাবে, তোমরা এটা নিজেরা করবা একই রকম। এখন দেখো এটাও একই রকম, একই সেম অঙ্ক, কোনো পার্থক্য নাই, এটাও আগের মতো করলেই তোমার হয়ে যাবে, এটাও তোমরা করবা। আমি এখন এমন কিছু অঙ্ক করিয়ে দিই যেটা পূর্ণ সংখ্যা ধরলে হয় না, অনেক সময় ভগ্নাংশ ধরতে হয়, সেই ভগ্নাংশের দু একটা আমি করিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এগুলো যেহেতু একই রকম, এগুলো করে লাভ নাই, তোমরা নিজেরা করবা, 1 2 বা -1 -2 বসিয়ে দেখবা কোনটা বসালে 0 হয়। আর যদি তোমরা পারো তাহলে এটা x এর মান কত হলে এটার মান 0 হয়, এটা ক্যালকুলেটরে বের করা যায়, ওটা তোমরা একটু দেখে নিও। এখন দেখো এখানে আবার আগেরটার মতো, এখানে এই যে দ্বিতীয় নাম্বারে একটা অঙ্ক ছিল, এটা 2 নাম্বার অঙ্কের মতো,
দুইটা চলক আছে, তাহলে আমি যে কোনোটাকে কিন্তু চলক ধরতে পারবো। আমি যদি এ কে চলক ধরি তাহলে এভাবে পি অফ এ লিখবো, আর বি কে চলক দিলে পি অফ বি লিখবো আর কি। তাহলে এ কে আমি চলক ধরলাম -7a² বি প্লাস 7ab² মাইনাস বি কিউব। এখন যদি এর পরিবর্তে বি বসানো হয় তাহলে কি হয় দেখো, বি কিউব, এটা -7b³, এটা +7b³, এটা -b³। তাহলে 7টা আর একটা 8টা, 7টা একটা 8টা, তাহলে শুধু বি ধরলেই হয়ে যাচ্ছে। আমি তাহলে পি অফ বি দিয়ে দেই। পি অফ বি আমি কিন্তু বলেছিলাম যে যখন এ বি দুইটা চলক বা এক্স ওয়াই দুইটা চলক থাকে তখন একটা চলকের পরিবর্তে আরেকটা চলক ধরতে হয় আর কি, বসাতে হয়, নাহলে কিন্তু জিরো হয় না। তাহলে এখানে বি ধরলে জিরো হলে তাহলে এটা বি কিউব হচ্ছে -7 ইন্টু বি স্কোয়ার ইন্টু বি, মানে যেখানে এ দেখবো সেখানে বি বসাবো, এটা হিসাব। তাহলে 7 ইন্টু বি ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব, বি কিউব মাইনাস 7b³ প্লাস 7b³ মাইনাস বি কিউব। তাহলে দেখো এই 7 এর 8, এই 7 এর 8 কেটে জিরো হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে a মাইনাস বি, দেখো a সমান বি ধরলে জিরো হয়েছে তো, তাহলে a মাইনাস বি হবে হলো জিরো, তার মানে a মাইনাস বি হবে উৎপাদক। এই কথাটা লিখে নিবা এখানে। আমি বলে দিই দেখো, যেহেতু পি অফ বি সমান 0 সেহেতু a মাইনাস বি হবে পি অফ a এর একটি উৎপাদক। এই কথাটা লেখার পর এই যে লাইনটা লিখবে a³ মাইনাস 7a² বি প্লাস 7ab² মাইনাস বি কিউব, একটা লাইন ফাঁকা রাখবো, তারপরে লাইনে a মাইনাস বি কয়বার লিখবো, 3 বার, একবার, দুইবার, আর একবার, 3 বার। এর সাথে কত গুণ করলে কিউব হয়, a স্কোয়ার, গুণ করে দুইটার সাথেই, a³ মাইনাস a² বি। বলো এখানে কয়টা a² বি আছে, -7টা, লিখছি কয়টা, -1টা, আর কয়টা লাগে, -6টা লাগে না, তাহলে -6টা a² বি লাগবে, তাহলে -6ab দিয়ে গুণ করবো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এটা তুমি লিখিনি, -6a² বি মাইনাসে মাইনাসে প্লাস 6ab²। এবার দেখো এই দুটো যোগ করলে এটার সাথে মিললো, এখানে আছে 7টা ab², লিখছি কয়টা ab², একটা, সরি 6টা, আর একটা লাগে, তাহলে একটা ab² আনার জন্য এর সাথে কি গুণ করবো, শুধু b² গুণ করবো, তাহলে প্লাস ab² প্লাস মাইনাসে মাইনাস বি কিউব। দেখো এই যে শেষেরটা মিলে গেছে, এমনি এমনি মিলে গেছে, তুমি যদি ভুল না করে আসো এমনি মিলবে বলছি, কিন্তু a মাইনাস বি সবার থেকে কমন যাবে, তাহলে এখানে থাকে a², এখানে থাকে 6ab, এখানে থাকে b²। এটা কি আর মিডল টার্ম করা যায়, যায় না, কারণ এই দুটো গুণ করলে শুধু a² b² হয়, এটাকে কোনো ভাবেই ভাঙানো যাবে না এটার সাথে মেলানোর জন্য, তাহলে এটা আনসার। দেখো এটা তোমরা করবা, এখানে দেখো 3 বসাইলে 3 এর কিউব কত, 27 বিয়োগ 3 বিয়োগ 24, তাহলে 0 হবে, 3 বসালেই হয়ে যাবে, এটা তোমরা পারবা, একই নিয়মে নিজেরা করো। এটা ইচ্ছা করলে আমি ভাগশেষ উপপাদ্য ছাড়াও করতে পারবো, এমনি নর্মালি সূত্র ভাঙা এটা করা যায়, কিন্তু তুমি যেহেতু ভাগশেষ উপপাদ্যটা শিখতে চাচ্ছ তুমি ভাগশেষ উপপাদ্য দিয়েই করবা। এখানে প্লাস কোনো মান বসালে 0 হবে না, কারণ সবগুলোই প্লাস। তাহলে তুমি -1 বসিয়ে দেখো x এর পরিবর্তে একবার, না হলে -2 বসিয়ে দেখো, -1 বসালে 0 হয়ে যাবে, দেখো এখানে -1 আসবে এটা, আর এই -11 -12 হবে, আর এই -1টা প্লাস হয়ে যাবে স্কোয়ারের কারণে, তাহলে +6 + 6 12 হবে, তাহলে তো মিললই। তাহলে x এর পরিবর্তে -1 বসাবো, এটা 0 হবে, পরে আগের মতো করবা, হয়ে যাবে। এগুলো একই রকম। পরেরটা দেখো, দেখো এখানে x এর পরিবর্তে যদি 1 বসাই তাহলে হবে না, 1 বসাইলে, কারণ এগুলো সবই মাইনাস, এটা প্লাস, এটা 0 হতো না। 2 বসাইলে দেখো এখানে 2 এর পাওয়ার কত হবে, 2 এর পাওয়ার 4 মানে 16, তাহলে 2 গুণ 16 মানে 32 আসতেছে, এখানে প্লাস 32, এখানে আসবে 8, 3 8 24, এখানে আসবে -6 আর এই -2, তাহলে কত আসতেছে 30 -32, এই তো মিলে গেছে। তাহলে আমি যদি এখানে x এর পরিবর্তে 2 বসাই তাহলে দেখবা এখানে 0 হয়ে যাবে। দেখো আমরা এ পর্যন্ত যত অঙ্ক করছি হয় 2 1 2 3 এর বাইরে যায় নাই, শেষের দিকে 2-3টা অঙ্ক আছে যেটা একটু ভগ্নাংশ বসাইলে 0 হয়, আমি ওই অঙ্কগুলো করাই দিব, এগুলো তোমরা নিজেরা করো, এটা পারবা, একই রকম অঙ্ক, শুধু শুধু এটাই সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা এটা একটু লম্বা লম্বা দেখা যাচ্ছে, আমি করে দিই, যাও এটা ধরি, p অফ x সমান হলো 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x মাইনাস 2। এখন দেখো পি অফ, এখানে প্লাস বসালে হবে না, কারণ প্লাস দেখো এখানে সব বড় বড় প্লাসগুলো, আর মাইনাসের গুলো খুবই ছোট, প্লাস বসালে হবে না, মাইনাস কিছু বসাতে হবে। -1 বসালে এটা আসবে 4, 4 এখানে আসবে 7, 11, আর এখানে +3 মানে -14, আর এখানে আসবে -12, -2, -14, তাহলে মিলে যাবে, তাহলে -1 বসাও, তাহলে 4 ইন্টু -1 এর পাওয়ার 4 প্লাস 12 -1 এর কিউব প্লাস 7 ইন্টু -1 এর স্কোয়ার মাইনাস 3 ইন্টু -1 প্লাস -2, তাহলে এখানে 0 হবে, এটা বিশ্বাস করে নাও, হিসাব তো করলাম, এটা 0 হবে। এখন x এর পরিবর্তে -1 বসানো হয়েছে, তাহলে উৎপাদক হবে x + 1, তাহলে এটা লিখবো
4x to the power 4 plus 12x cube plus 7x square minus 3x minus 2 এক লাইন ফাঁকা রাখবো, পরের লাইনে লিখবো পাওয়ার এখানে যেহেতু 4 আছে তাহলে x plus 1 হবে উৎপাদক, 4 বার লিখে ফেলি x plus 1 x plus 1 x plus 1 x plus 1 x এর সাথে কত গুণ করলে 4x 4 হয়, 4x কিউব গুণ করলে, তাহলে গুণ করো দুইটার সাথেই, এটার সাথে গুণ করলে হচ্ছে 4x to the power 4, এটার সাথে গুণ করলে হচ্ছে 4x কিউব। এখন এটার সাথে এটা মিলছে, এটার সাথে 12টা আছে, আমি লিখলাম 4টা, আর কটা লাগে 8টা লাগে, এই প্লাস 8টা লাগবে, প্লাস 8টার জন্য x এর সাথে কত গুণ করা লাগে প্লাস 8x স্কোয়ার গুণ করা লাগে, এটা গুণ করলাম 8x কিউব, এটার সাথে এটা গুণ করলে 8x স্কোয়ার। এবার দেখো এটার সাথে এটা মিলে গেল 12, x স্কোয়ার আছে 7টা, লিখছি কয়টা 8টা, একটা কমাইতে হবে, তাহলে একটা কমাইলে মাইনাস এক্স স্কোয়ার, বলে x এর সাথে কত গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার হয়, মাইনাস এক্স গুণ করলে এটা হয় মাইনাস এক্স, এটার সাথে গুণ করলে হবে মাইনাস এক্স। এবার দেখো এক্স স্কোয়ারে মিলে গেল, 8টা বিয়োগ একটা 7টা, এখানে আছে 3টা মাইনাস এক্স, লিখছি একটা মাইনাস এক্স, তাহলে আরো 2টা মাইনাস এক্স লাগে, তাহলে আরো মাইনাস 2টা এক্স বানানোর জন্য মাইনাস 2 গুণ করতে হবে, তাহলে মাইনাস 2x প্লাস মাইনাসে মাইনাস 2 যে মিলে গেছে এটার সাথে। তাহলে x প্লাস 1 যদি কমন নেই তাহলে থাকে হলো এখানে 4x কিউব প্লাস 8x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। দেখো এটা আমি ইচ্ছা করলে আবার ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করতে পারি, কিন্তু করবো না, কারণ তুমি তো বুঝেই গেছো এটা আমার শেখানো শেষে, এটা আমি এখন কমন নিয়ে মিলাতে পারবো, কমন নিয়ে নিই, 4x স্কোয়ার কমন নিলে এখানে থাকে হলো শুধু x প্লাস 2, আর এখানে মাইনাস 1 কমন নিলে থাকে x প্লাস 2, তো এই যে জোড়া মিলে গেল x প্লাস 2, দুই জায়গা থেকে আবার যদি x প্লাস 2 কমন নেই, x প্লাস 2 কমন নিলে আমরা পাচ্ছি হলো এখানে 4x স্কোয়ার, এখানে মাইনাস 1, এটা আবার সূত্র হয় দেখো, তাহলে x প্লাস 1 x প্লাস 2, আর এখানে এটা লিখতে পারি 2x তার হোল স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, x প্লাস 1 x প্লাস 2, এটা a প্লাস বি ইন্টু মাইনাস বি হবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এটাই আনসার। আমি আশা করবো বুঝতে পারছো। এখন আমি ভগ্নাংশ দিয়ে একটা অঙ্ক করাই দিব, যেটা ভগ্নাংশ ছাড়া হয় না, আর এটা খুবই সহজ। দেখো এটা তুমি ভাগশেষ উপপাদ্য দিয়ে করার দরকার নেই, এখান থেকে x5 কমন নিয়ে নেবো, তাহলে x মাইনাস 1 আসে, এখানে x কিউব কমন নিলে x মাইনাস 1 আসে, এখান থেকে x কমন নিলে x মাইনাস 1 আসে। এবার সবার থেকে x মাইনাস 1 তুমি কমন নাও, কারণ আমরা ভাগশেষ উপপাদ্য শিখে ফেলছি, আমার এখন আর পরীক্ষা নিরীক্ষার দরকার নেই, এমনি করতে পারলে তো করে ফেলবো, কারণ পরীক্ষার হলে আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে দিবে, যখন দেখবো অন্য পদ্ধতিতে হচ্ছে না তখন ভাগশেষ উপপাদ্য দিয়ে করবো। এখন এগুলো থেকে আবার x কমন যায়, আমি ইচ্ছা করলে সবার থেকে আগে x কমন নিতে পারতাম, এখান থেকে x কমন নিয়ে সামনে রাখি, তাহলে x মাইনাস 1, এখানে থাকে হলো x4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এটা কিন্তু আমরা উৎপাদক বিশ্লেষণ ক্লাস 8 থেকে শিখে ফেলছি কিভাবে করতে হয়, এটা সূত্র বানাতে হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এখানে এটার সাথে এটা মিলে, এটার সাথে এটা মিলে, কিন্তু এখানে একটা এক্স স্কোয়ার ছিল, আমি লিখলাম 2টা, একটা বিয়োগ দিলাম, যাও একটা কমাই দিলাম, তাহলে 2টা থেকে একটা গেলে একটা মিলে গেল, x ইন্টু এক্স মাইনাস 1, এবার এটা সূত্র হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার আর এই মাইনাস এক্স স্কোয়ার। তো বলো a প্লাস বি ইন্টু মাইনাস বি এর সূত্র হয়ে গেছে আবার x ইন্টু এক্স মাইনাস 1, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা এটা তুমি একটু সাজিয়ে লিখবা, দেখো x আগে লিখবা 1 পরে লিখবা, এখানে x আগে লিখবা 1 পরে লিখবা, তাহলে হয়ে যাবে। আমি আশা করবো তোমরা সাজিয়ে লিখতে পারবে। এখন পরেরটা দেখো, এটা ভগ্নাংশ দিয়ে মিলবে, ভগ্নাংশ ছাড়া হয়তো না, এটা দেখো এটা তুমি 1 2 3 এগুলোতে চেষ্টা করে দেখবা, হবে না, এটা 1/4 দিলে 0 হবে। দেখো আমি যদি 1/4 দিই তাহলে একবারই লিখি, ধরি p অফ x সমান হলো 4x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1। এটা কিন্তু তোমরা ক্যালকুলেটারে বের করে নেবা, যেহেতু ভগ্নাংশ যখন দেখবে 1 2 দিয়ে হচ্ছে না, তুমি 1 দিয়ে দেখলে মাইনাস 1 1 দিয়ে খুব সহজে পরীক্ষা করতে পারো, কিন্তু ভগ্নাংশের সময় ঝামেলা হবে, তখন তোমরা ক্যালকুলেটারের মধ্যে এটা উঠাবা, এটা ইকুয়েশন আছে দেখবো, এটা উঠাইলে মান চলে আসে x এর, তখন ধরতে পারবে এটা 1/4 দিলে হবে, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এটা তো আমি আগে করেছি, অনেকবার করেছি, আমি জানি 1/4 দিলে হয়, তুমি কিন্তু ধরতে পারবে না, এটা তুমি তখন ক্যালকুলেটর দিয়ে বের করো। এখন দেখো 1/4 দিলে p অফ 1/4, তাহলে 4 ইন্টু 1/4 এর কিউব মাইনাস 5 ইন্টু 1/4 এর স্কোয়ার প্লাস 5 ইন্টু 1/4 মাইনাস 1। এখন এটা হবে 4 ইন্টু 1/64, 4 এর কিউব কি 64 হয়, মাইনাস 5 ইন্টু 1/16 প্লাস 5/4 মাইনাস 1, তাহলে কাটাকাটি করলে 4 16 64, তাহলে 1/16 মাইনাস 5/16 প্লাস 5/4 মাইনাস 1, লসাগু করো 16 হয় লসাগু, এখানে 1 মাইনাস 5, 4 এ 4 এ 16, তাহলে 4 পাশে হবে 20 মাইনাস 16 একে 16, দেখো 20 আর 1 21, 5 আর 16 21, তাহলে 21 বিয়োগ 21 ডিভাইডেড বাই 16 কত হচ্ছে 0,
তাহলে আমরা দেখো এইখানে কিন্তু এই অঙ্কটা করে দেওয়ার একটা কারণ আছে, সেটা দেখো আমি বলেছি এক্স এর পরিবর্তে 1/4 বসালে তা ডান পাশে 0 বানাবা 1/4। তোমরা অনেকে আছে এটাকেই উৎপাদক ধরে করবা, মনে রাখবা উৎপাদক কখনো ভগ্নাংশ তুমি রাখবা না। তাহলে এটা এভাবেই না করে ডান পাশে 0 বানালে তো হচ্ছে, আড়াআড়ি গুণ করবা, আড়াআড়ি গুণ করলে নিচে 1 আছে, তাহলে 4x ইজ ইকুয়াল টু 1। এবার 4x মাইনাস 1 ইকুয়াল টু 0 হচ্ছে না, তাহলে এইটা উৎপাদক হলো। ওটা দিয়ে করলে অঙ্ক মিলবে, কিন্তু খুবই জটিল হয়ে যাবে, তুমি মিলাতে পারবে না যখন ওই গুণ করবা, তখন প্যাচ প্যাচ লাগাই ফেলবা। এই জন্য আমি বলি এইভাবে আড়াআড়ি গুণ করে ভগ্নাংশ বানাবা না উৎপাদক, এটা তুমি মনে রাখো। যদি x এর পরিবর্তে হাফ বসাইলে 0 হয়, তা আড়াআড়ি গুণ করবা 2x ইকুয়াল টু 1, 2x মাইনাস 1 হবে। তা আমরা পেয়ে গেছি 4x মাইনাস 1 হলো উৎপাদক। তাহলে ওই কথাগুলো লিখবা, উৎপাদক কেন হচ্ছে একই জিনিস। এবার প্রশ্নটা তুলো, 4x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1। দেখো এক লাইন ফাঁকা, পরের লাইনে লিখবো উৎপাদকটা কত পেয়েছি, মুছে ফেলছি তো 4x মাইনাস 1 আসছে, 4x মাইনাস 1 উৎপাদক। তাহলে এখানে 4x মাইনাস 1কে 3 বার লিখবো, 4x মাইনাস 1, 4x মাইনাস 1। এবার দেখো 4x এর সাথে কত গুণ করলে 4x কিউব হয়, x স্কোয়ার। গুণ করো 4x কিউব প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার। বলো এখানে কয়টা এক্স স্কোয়ার আছে, মাইনাস 5টা লিখছি, কয়টা মাইনাস 1টা, আর কয়টা লাগে মাইনাস 4টা লাগে না। তাহলে মাইনাস 4টা এক্স স্কোয়ার আনতে গেলে 4x এর সাথে মাইনাস এক্স গুণ করতে হবে, গুণ মাইনাস 4x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স। এবার দেখো এটার সাথে এটা মিলছে, এই দুটা যোগ বিয়োগ করলে এটার সাথে মিলে যায়, এখানে একটা 5টা এক্স, এখানে লিখছি একটা এক্স, তাহলে আরও 4টা এক্স লাগে। তা 4x এর সাথে কত গুণ করলে 4x হয়, 1 গুণ করলে, কিছুই গুণ করা যাবে না, মান পরিবর্তন তো হয়ে যাবে। তাহলে এটা তো 4x লিখেই ফেলছি, এখন প্লাস মাইনাসে মাইনাস 1, দেখো মিলছে এটার সাথে এটা। এখন সবার থেকে 4x মাইনাস 1 কমন নাও, তো এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটাকে আর ভাঙানো যাবে না, তাহলে এটাই আনসার। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। শেষে যে অঙ্কটা আছে দেখো, শেষেরটা এটার মতো, এটা হাফ বসালে 0 হয়ে যাবে। তুমি যদি এক্স এর পরিবর্তে হাফ বসাও তাহলে খুব সম্ভবত 0 হয়ে যাবে, আমার যতদূর মনে আছে। যাই হোক, তোমরা আবার চেক করে নিও ভগ্নাংশ হলে কিভাবে উৎপাদক আসবে, এটা তো ধরতে পারছো। তাই এখানে হাফ বসালে খুব সম্ভবত 0 হবে, তখন এটার মতোই তোমরা করে নিতে পারবা। তুমি যদি বুঝতে পারো তো এইগুলোই বুঝবা, না হলে সবগুলো করে দিলেও বুঝতে পারবে না। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।